নমস্কার, আমি ডক্টর দেবাশিস মণ্ডল, জেনারেল অ্যান্ড ল্যাপারোস্কোপিক সার্জন। আজকে আমি কথা বলবো পায়খানার রাস্তার অনেকগুলো সমস্যা নিয়ে। আমাদের সার্জারি ডাক্তারবাবুদের কাছে যে সকল রুগী আসেন তার মধ্যে 1/3 পায়খানার রাস্তার সমস্যা নিয়ে। মূলত যে সকল সমস্যাগুলো নিয়ে আসেন সেগুলো হলো পায়খানা করতে গেলে প্রচণ্ড ব্যথা হচ্ছে, পায়খানা রাস্তায় জলশৌচ করতে গেলে হাতে একটা মাংসপিণ্ড মতো ঠেকছে, বা পায়খানা করতে গেলে অনেকগুলো মাংসপিণ্ড মতো বেরিয়ে আসছে, যেটা পায়খানা করার পরে আবার ঢুকে যাচ্ছে। আর কি আছে, পায়খানা করতে গেলে ফিনকি দিয়ে রক্ত বেরোচ্ছে, অথবা পায়খানার সাথে বা মলের সাথে মিশে অল্প অল্প রক্ত বেরোচ্ছে। আর পাওয়া যায় যে পায়খানার রাস্তার পাশে বা তার আশেপাশ দিয়ে ছোট্ট কোনো ফুটো দিয়ে মাঝে মাঝে পুজ বেরোচ্ছে বা রস বেরোচ্ছে বা মলযুক্ত জল বেরোচ্ছে। তাহলে আসুন এই সমস্যাগুলো কি আমরা অল্পের উপরে জেনে নিই। সবথেকে বেশি যে সমস্যাটা নিয়ে আসে সেটা হচ্ছে পায়খানা করতে গেলে প্রচণ্ড ব্যথা, এবং পায়খানার দ্বার কেটে গেছে, অথবা পায়খানা করতে গেলে পায়খানায় কোনো একটা হাতে মাংসপিণ্ড মতো ঠেকছে। এই জিনিসটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই হয় অ্যানাল ফিশারের জন্য। অ্যানাল ফিশারে কি হয়? অ্যানাল ফিশারের কারণ হচ্ছে পায়খানা অতিরিক্ত শক্ত হওয়া। তাহলে শক্ত পায়খানা যখন পায়খানা রাস্তায় বেরোতে যায় তখন আমাদের মলদ্বারটা চিরে যায়, চিরে গিয়ে সেখানে ঘা হয়, এবং এটা বারবার হয়ে যাওয়ার কারণে আমাদের শরীরের নর্মাল মেকানিজম হচ্ছে কোথাও কোনো ঘা বা কোনো ক্ষতি হলে সেখানটাকে গার্ড করা। সেই গার্ড করতে গিয়ে বা বারবার ওখানে আঘাত লাগার কারণে ওইখানে চামড়াটা বড় হয়ে গিয়ে একটা মাংসপিণ্ড মতো বেড়ে যায়। তাহলে এইটা হচ্ছে অ্যানাল ফিশার, এবং এই রোগটা অত্যন্ত পেনফুল। এটা অনেক দিন ধরে থাকতে পারে বা খুব অ্যাকিউটও হয়ে যেতে পারে। হয়তো অনেক দিন ধরে এই সমস্যাটা আছে, অল্প অল্প করে রোগী একটু কষ্ট পাচ্ছে কিন্তু সহ্য করছে, কোনো একদিন হঠাৎ করে বেশি ব্যথা বেড়ে গেল অতিরিক্ত শক্ত পায়খানা হওয়ার কারণে, সেক্ষেত্রে কিন্তু এটা অ্যাকিউট অ্যানাল ফিশার হয়। আর যেটা অনেক দিন ধরে হয়ে আছে, অল্প অল্প ব্যথা হচ্ছে, পায়খানা রাস্তায় মাংস ঠেকছে কিন্তু পায়খানা করতে পারছেন, সেটাকে আমরা ক্রনিক অ্যানাল ফিশার বলে থাকি। আর কি পাওয়া যায়? আর পাওয়া যাচ্ছে পায়খানা করতে গেলে পায়খানার রাস্তা দিয়ে হালকা হালকা রক্ত বেরোচ্ছে বা পায়খানার মলের সাথে মিশে রক্ত বেরোচ্ছে। এটাও কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এই ফিশারের জন্যই হয়। যখন পায়খানার রাস্তাটা কেটে গেছে, কেটে গিয়ে যে পায়খানা করতে গিয়ে হালকা রক্ত বেরোচ্ছে, সেটা পায়খানার রাস্তার সাথে মিশে রক্ত বেরোচ্ছে। আর কিছু রুগী আসেন যারা বলেন, ডাক্তারবাবু আমি পায়খানা করতে গেলে বা পায়খানা করার পরে ফিনকি দিয়ে রক্ত বেরোচ্ছে বা ফোঁটা ফোঁটাকে টপ টপ করে রক্ত বেরোচ্ছে। একদম এই হিস্ট্রিটাই কিন্তু দেয় যে পায়খানা শেষ হয়ে গেল, তারপরে দেখছি পায়খানার প্যানের মধ্যে রক্ত পড়ছে। বা অনেক সময় পায়খানা না করলেও, পায়খানা করা ছাড়াও অন্য সময়ও খুব খারাপ কন্ডিশন থাকলে রক্ত বেরোতে পারে। এই কন্ডিশনটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই পাওয়া যায় হেমারয়েডস বা পাইলস, যেটাকে আমরা প্রচলিত ভাষায় বলি, সেই পাইলসের জন্য। এক্ষেত্রে কি হয়, পাইলসে কি হয় যে আমাদের অনেক দিন ধরে পায়খানা রাস্তায় পায়খানা শক্ত হয়ে হয়ে বা অনেকক্ষণ ধরে বসে কোদ দিয়ে পায়খানা করার জন্য পায়খানা রাস্তার যে শিরাগুলো সেগুলো ফুলে যায়। ফুলে গিয়ে তার মধ্যে অতিরিক্ত ফোলার কারণে তার মধ্যে সবসময় রক্ত জমাট থাকে। তাহলে সেইখানটা থেকে এই ফোলা শিরাগুলো থেকে যদি যখন রক্ত বেরোবে তখন কিন্তু ফোঁটা ফোঁটা কেটে বা ফিনকি দিয়ে রক্ত বেরোবে। অ্যানাল ফিশারে সাধারণত ফিনকি দিয়ে রক্ত বেরোয় না। অ্যানাল ফিশারের ক্ষেত্রে কিন্তু মলের সাথে মিশে একটু একটু করে রক্ত বেরোয়। কিন্তু হেমারয়েড বা পাইলসের ক্ষেত্রে রক্ত কিন্তু টপ টপ করে একদম টকটকে লাল বা ফোঁটা ফোঁটা কেটে রক্ত পড়ে। তাই এই হিস্ট্রি থেকে কিন্তু আমরা প্রিলিমিনারি বুঝতে পারি যে উনি কোন রোগে আক্রান্ত, অ্যানাল ফিশার নাকি পাইলস বা হেমারয়েডের সম্ভাবনা বেশি। আর কি সমস্যা পাই? এছাড়া এই রক্ত পড়া ছাড়াও অনেকের হয়তো রক্ত পড়ছে না, কিন্তু পায়খানায় জলশৌচ করতে গেলে হাতে অনেকগুলো মাংসপিণ্ড মতো ঠেকছে। পায়খানা করতে গেলে সেটা বেরিয়ে আসছে, পায়খানা করলে ঢুকে যাচ্ছে, বা খুব বড় হয়ে গেলে সেটা কিন্তু অনেক সময় বেরিয়েই থাকছে আর ঢুকছে না। এটাও কিন্তু আমরা হেমারয়েড বা পাইলসের ক্ষেত্রে পাই। পাইলস বা হেমারয়েড বেড়ে গেলে তখন পায়খানা করতে বসলে নিচের দিকে ঝুলে যায়, আবার পায়খানা করলে উপরের দিকে চলে যায়। কিন্তু অনেক সময় খুব বড় হেমারয়েড বা পাইলস হয়ে গেলে, যেটা আমার বাইরেই বেরিয়ে থাকে, যেটাকে ভিতরের দিকে ঢোকে না, যেটা কিন্তু গ্রেড 4 হেমারয়েড, সেটা হয়ে যায়। এছাড়া আর কিছু রুগী আসেন, এসে বলেন, ডাক্তারবাবু আমার পায়খানা রাস্তার চারপাশে দিয়ে বা কোনো একটা জায়গা দিয়ে মাঝে মাঝেই জল গড়াচ্ছে বা রস গড়াচ্ছে বা পুজ বেরোচ্ছে।
এবং কিছুদিন পর পর, যেমন 15 দিন বা 1 মাস পর পর পায়খানার রাস্তাটা ফুলে যাচ্ছে, ফুলে গিয়ে প্রচণ্ড ব্যথা হচ্ছে, তারপর 2-3 দিন পরে আবার ওখান দিয়ে রস বেরোতে শুরু করলো, তারপরে ব্যথাটা কমে গেল। এটা কিন্তু একদম টিপিক্যাল পেরিয়ানাল ফিস্চুলা বা ফিস্চুলার লক্ষণ। আমরা মেডিকেল ভাষায় পেরিয়ানাল ফিস্চুলা বলি বা সহজ কথায় ফিস্চুলা বলা হয়। এটা কিন্তু ফিস্চুলার লক্ষণ। এটাতে কি হয়, এটা হচ্ছে বারবার পায়খানার রাস্তায় অনেকগুলো অ্যানাল গ্ল্যান্ড থাকে, সেই গ্ল্যান্ডের ইনফেকশনের কারণে অ্যানাল ফিস্চুলা তৈরি হয়ে গেছে। ফিস্চুলা মানে হচ্ছে পায়খানার রাস্তার সাথে স্কিনের কোনো একটা এক্সট্রা কানেকশান, অর্থাৎ এক্সট্রা নালি তৈরি হয়ে গেছে, ছোট্ট একটা নালি, যেটাতেই কিন্তু বারবার পুজ বা রক্ত বা জল বা মল বেরোচ্ছে, যেটা কিন্তু একটা ক্রনিক কন্ডিশন। মাঝে মাঝে সেই ফুটোটা, অর্থাৎ ছোট্ট ফুটোটার মুখটা বন্ধ হয়ে যাচ্ছে, বন্ধ হয়ে গিয়ে ভিতরে আবার পুজ বা রক্ত বা ইনফেকশন হচ্ছে, হয়ে জায়গাটা ফুলে যাচ্ছে, ব্যথা হচ্ছে। আবার যখন তার মুখটা ওপেন হয়ে যাচ্ছে, তখন সেই পুজ রক্তটা বেরিয়ে যাচ্ছে, নিয়ে তার ব্যথা কমে যাচ্ছে। এটা কিন্তু একদম অ্যানাল ফিশারের লক্ষণ। তাহলে এগুলো কিন্তু কমনলি আমরা পাই, এবং এই কন্ডিশনগুলো কিন্তু বিনাইন কন্ডিশন, অর্থাৎ এগুলো ক্রনিক ডিজিজের কারণে বা নন ম্যালিগন্যান্ট কারণে, অর্থাৎ এগুলো কিন্তু কোনোটা সাধারণত ক্যান্সারের লক্ষণ নয়। আর কিছু রুগী পাই যারা বলবেন এসে, ডাক্তারবাবু আমার পায়খানা রাস্তা দিয়ে খুব রক্ত পড়ছে, পেশেন্ট ধীরে ধীরে রোগা হয়ে যাচ্ছে, দুর্বল হয়ে যাচ্ছে, মাঝে মাঝে পায়খানা আটকে যাচ্ছে 3-4 দিন, তারপরে আবার হচ্ছে, বা সকাল হলেই রক্ত পুজ মেশানো পায়খানা করতে ছুটতে হচ্ছে, যাকে আমরা স্পুরিয়াস ডায়রিয়া বলি। এই জাতীয় লক্ষণ কিন্তু অনেক ক্ষেত্রে আমরা পায়খানা রাস্তার ক্যান্সারের কারণ হয়ে যেতে পারে, বা পায়খানা রাস্তার ক্যান্সার জাতীয় কোনো রোগী পেলে তাদের কিন্তু এই লক্ষণগুলো শুনতে পাই। তাহলে পায়খানা রাস্তার রোগ মানেই কিন্তু ভাববে না যে ক্যান্সার। ক্যান্সার কিন্তু কম লোকেরই হয়, বেশিরভাগ কিন্তু নন ম্যালিগন্যান্ট অর্থাৎ বিনাইন কন্ডিশন, যেগুলো ক্যান্সার নয়। তাহলে এই রোগ থেকে নিরাময়ের উপায় কী? এগুলো একটা সমস্যা হচ্ছে, মানুষ বেশিরভাগ ক্ষেত্রে পায়খানা রাস্তার সমস্যা মানে তারা সেই চাঁদসি ডাক্তার বা কোয়াক ডাক্তার প্রচলিত প্রথায় যেখানে আছে তার কাছে যান, গিয়ে ভুলভাল চিকিৎসা করেন, গিয়ে অনেক দিন ধরে ভুগে রোগটা আরও খারাপ করে তারপরে আসেন। কিন্তু এরকম কারো সমস্যা আপনার বাড়িতে যদি কারো থাকে বা আপনার নিজে থাকে, আপনি কিন্তু আপনার নিকটবর্তী কোনো সার্জারি ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করুন। আপনি যদি বাইরেও না দেখাতে পারেন, হসপিটালে কষ্ট করে দেখান, কিন্তু এই ধরনের রোগ কিন্তু সার্জারি ডাক্তারবাবুরা চিকিৎসা করেন। এবং এই রোগটা ধরার কিন্তু সবথেকে প্রধান যে পরীক্ষা নিরীক্ষা, সেটা হচ্ছে পায়খানার রাস্তাটা দেখা এবং আঙুল দিয়ে পরীক্ষা করা, যেটা কিন্তু সার্জারি ডাক্তারবাবুরা, আমরা পায়খানা রাস্তার কোনো রোগী পেলে আমরা চেষ্টা করি 100 জনের 100 জন রোগীকেই পায়খানা রাস্তায় আঙুল দিয়ে পরীক্ষা নিরীক্ষা করে বোঝার যে এটা কী ধরনের সমস্যা হতে পারে, যেটা কিন্তু খালি হিস্ট্রি শুনে বা লক্ষণ শুনে পুরোপুরি বোঝা সম্ভব নয়। তাই আপনি বা আপনার বাড়ির বা আপনার প্রতিবেশীর কারো যদি এইরকম সমস্যা থাকে, তাহলে আপনারা অবশ্যই যত দ্রুত সম্ভব সার্জারি ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করুন, নিয়মিত সার্জারি ডাক্তারবাবু দেখান, তাহলে কিন্তু আপনার রোগটা আশা করছি নিরাময় হয়ে যাবে। সবাইকে ধন্যবাদ।